এক সময় এক গ্রামে একজন বিজ্ঞ লোক বাস করতেন। তিনি ছিলেন গ্রামের মেয়র, আর সবাই তাকে সম্মান করত। কিন্তু তার একমাত্র ছেলে ছিল খুবই অলস। সময় কাটাতো ঘুমিয়ে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। ছেলেটির ভবিষ্যৎ নিয়ে বাবা চিন্তিত হয়ে পড়লেন। ছেলের জন্য বাবার পরিকল্পনা। বাবা একদিন ছেলেকে ডেকে বললেন, তুমি বড় হয়েছ, এখন সময় এসেছে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার। এরপর তিনি ছেলের হাতে একটি ব্যাগ দিয়ে বললেন, এই মানচিত্রে একটি গুপ্তধনের স্থান চিহ্নিত করা আছে, আমি চাই তুমি সেটি খুঁজে বের করো। ছেলে রাজি হলো এবং পরের দিনই যাত্রা শুরু করলো। গুপ্তধনের সন্ধানে যাত্রা। ছেলে দীর্ঘ রাস্তা, বিশাল বন, মালভূমি আর পাহাড় পেরোলো। পথে সে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করলো। কেউ খাবার দিল, কেউ আশ্রয়, আবার ডাকাতদের মুখোমুখি হয়ে নিজের টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করলো। ঋতু পরিবর্তন হতে থাকলো। শীতে সে ঠান্ডার সঙ্গে লড়লো, বর্ষায় আশ্রয়ের জন্য সংগ্রাম করলো, বসন্তের ফুল আর পাখির নাচ উপভোগ করলো। গুপ্তধনের খোঁজে হতাশা। 1 বছরের যাত্রার পর সে মানচিত্রে দেখানো স্থানে পৌঁছালো। সেখানে একটি গাছের নিচে গুপ্তধন লুকানো থাকার কথা। সে 2 দিন ধরে খনন করলো, কিন্তু কিছুই পেল না। হতাশ হয়ে সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। ফেরার পথের অভিজ্ঞতা। ফেরার পথে ছেলে উপলব্ধি করলো যে যাত্রার সময় সে অনেক কিছু শিখেছে। নিজের খাবার জোগাড় করা, নিজের পোশাক সেলাই করা, সূর্যের অবস্থান দেখে সময় নির্ধারণ করা, বন্য প্রাণীদের হাত থেকে নিজেকে রক্ষা করা। এবার সে পথে অনেক মানুষের সাহায্য নিয়েছিল, কিন্তু এবার তাদেরও সাহায্য করলো। বাবার সঙ্গে সাক্ষাৎ। বাড়ি পৌঁছে ছেলে বাবাকে বলল, বাবা, আমি গুপ্তধন খুঁজে পাইনি, কিন্তু যাত্রাটি অসাধারণ ছিল। বাবার হাসি মুখে বললেন, সেখানে কোনো গুপ্তধন ছিল না, আমি চাইছিলাম তুমি জীবন থেকে শিক্ষা নাও। জীবনের শিক্ষা। বাবা বললেন, জীবন একটি যাত্রা। এই যাত্রার প্রতিটি মুহূর্তে রয়েছে নতুন কিছু শেখার, ভালোবাসার এবং অন্যদের সাহায্য করার সুযোগ। আসল গুপ্তধন হলো তোমার অভিজ্ঞতা, শিক্ষা আর সম্পর্ক। জীবনের লক্ষ্য থাকতে হবে, তবে সেই লক্ষ্যের পিছনে এতটাই ব্যস্ত হয়ে পড়ো না যেন জীবন উপভোগ করতেই ভুলে যাও। গল্পের মূল বার্তা। জীবন একটি যাত্রা। লক্ষ্যের চেয়েও যাত্রার অভিজ্ঞতাই বেশি মূল্যবান। অভিজ্ঞতার গুরুত্ব। জীবনের প্রকৃত গুপ্তধন হলো অভিজ্ঞতা, শিক্ষা আর সম্পর্ক। উপভোগ করার গুরুত্ব। প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। সাহায্য ও ভালোবাসা। অন্যদের সাহায্য করো এবং ভালোবাসা উপভোগ করো।